পরিষ্কার কথা, বেনজিরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে। নাইলে আমার যেটা বলছি বারবার, নাইলে আইনের শাসন নাই। এটা স্বীকার করতে হবে, আইনের শাসন নাই। শুধুমাত্র বিএনপি কে দমানোর জন্য এই পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে, এটা স্বীকার করতে হবে ওবায়দুল কাদের। তাহলে আপনি বলছেন যে আজকে যদি প্রমাণিত হয়, তার প্রমাণিতর আগেই এখন অনেককে গ্রেফতার করছেন, আমাদের অনেক নেতা কর্মীদেরকে গ্রেফতার করছেন, জেলখানায় পাঠিয়েছেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আমাদের অনেককে যে গ্রেফতার করে জেলখানায় দিয়েছিলেন, তারা যে প্রমাণ হয়েছিল যে কেউ অপরাধ করছে। অপরাধের আগেই তো, প্রমাণিত হওয়ার আগেই, চার্জশিটের আগেই, মামলা রুজু হওয়ার আগেই আপনি গ্রেফতার করেছেন। গ্রেফতার করার পরে মামলা দিয়েছেন। দেশে কি সরকার আছে কিনা এটাই বোঝা বড় মুশকিল। শুধু একটা জায়গায় বোঝা যায়, বিএনপি দমানোর ব্যাপারে, বিএনপি নেতা কর্মীদের ধরার ব্যাপারে এই সরকার একমাত্র টিকে আছে। সব পুলিশে মনে হয় নির্দেশই দেওয়া আছে যে আপনাদের আর কোনো কাজ নাই। এই যে আজকে বেনজির, আজকে আল্লাহ রহমতে কত মামলা খাইছেন, এটা কি বিএনপি দিছে? মামলা মানে কি এখনো দেয় নাই, কিন্তু সরকার ফাঁকি দিচ্ছে। আজকে এই বেনজির এই ঢাকা শহরে চরম সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে সরকারি পোশাক পরে কিভাবে বিএনপি কে ধ্বংস করা যায় সেটার জন্য মাঠে নিচে নেমেছিল। আজকে সেই বেনজির মন্ত্রীরা বলেন যে সে কোথায় আছে জানি না, বিদেশে চলে গেলে ওবায়দুল কাদের বলে তাকে ধরে আইনা হবে। ওবায়দুল কাদের সাহেব, আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনি তারে ভাগায় দিচ্ছেন, তাহলে আপনি এখনই আনার ব্যবস্থা করেন। অনতি বিলম্বে এই মামলা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে যাতে তদন্ত হয়, তার বিরুদ্ধে সব মামলা রুজু হয়। অনতি বিলম্বে বেনজির আহমেদকে গ্রেফতার করতে হবে। তাহলে আমাদের নেতা কর্মীদেরকে জেলে পাঠাইবেন। বেনজির এখন একটু জেলে যায়, দেখো না গরমটা কেমন লাগে, গরমটা কেমন লাগে, আর ভিতরে যা ফাইল আর টাইল হইলে কিরকম খাওয়া পাওয়া যায়, থাকা যায়। বলবো তো আওয়ামী লীগের চোরারা, আওয়ামী লীগের লুটেরারা যারা ব্যাগ লুট করে খাইছে তাদেরকে গ্রেফতার করা হয় নাই। অনতি বিলম্বে প্রতিটা ব্যাংকে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা জড়িত আছে, টাকা যারা খেয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তা না হলে ভবিষ্যতে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন আপনাদেরকে জবাবদিহির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে।